কলকাতা থেকে জেলা সকাল থেকেই এসআইআর শুনানি নিয়ে চরম তৎপরতা দেখা গিয়েছে। নথিপত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছেন খসড়া তালিকায় নাম না থাকা বহু মানুষ। এসআইআর এর প্রয়োজনীয় যে 12টি নথি মান্যতা দিয়েছে তা হলো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, 1987 সালের জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল, আধার কার্ড। যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে 3টি ধাপে ভোটারের পরিচয় যাচাই করা হয়েছে। প্রোজনি ম্যাপিং অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম ছিল, সেই অনুযায়ী ব্লাড লাইন তৈরি করা হয়। এছাড়া সেলফ ম্যাপিং অর্থাৎ 2002 সালের তালিকায় যাদের নিজেদের নাম ছিল, এবং নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের নামও ছিল না, আবার কোনো যোগসূত্রও পাওয়া যায়নি।